সেমাই কার না পছন্দ, কিন্তু যদি সেমাইয়ের সাথে মিশে যায় পুডিংয়ের নরম মোলায়েম স্বাদ, তাহলে তো কথাই নেই। আজ আমি আপনাদের শেখাবো এমন একটি রেসিপি যা বানাতে লাগবে মাত্র 3টে ডিম, 1 লিটার দুধ, অল্প কিছু চিনি ও সেমাই, কিন্তু খেতে একেবারে রাজকীয়। চলুন শুরু করি আজকের স্পেশাল রেসিপি ক্যারামেল সেমাই পুডিং। শুরুতে চুলায় একটি প্যান বসিয়ে চুলার আঁচকে মিডিয়াম করে নিই। তারপর 1 কাপ পরিমাণ চিনি প্যানে দিয়ে দিই। চিনিগুলো ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকি যতক্ষণ পর্যন্ত না মেল্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন চিনি মেল্ট হয়ে কি সুন্দর ক্যারামেল তৈরি হয়েছে। এখন তৈরি হওয়া ক্যারামেল সতর্কতার সাথে পুডিংয়ের মূলে ঢেলে ছড়িয়ে দিতে হবে। চলুন পরবর্তী প্রসেসে চলে যাই। পরবর্তী প্রসেসে একটি প্যান নিয়ে তাতে সামান্য তেল দিয়ে নিতে হবে সেমাই ভাজার জন্য। তেল দেওয়ার পর তেলের মধ্যে 3-4টা এলাচ ও 1-2টি দারুচিনির টুকরো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে ভাজা সেমাই থেকে একটা দারুণ স্মেল আসে। তারপর দিয়ে নিচ্ছি 80 গ্রামের মতো সেমাই। এবার এটাকে ততক্ষণ ভাজুন যতক্ষণ না হালকা ব্রাউন হয়ে আসছে। এর ফাঁকে অন্য একটি চুলায় 1 লিটার পরিমাণ দুধকে জাল করে 1/2 লিটার পরিমাণ করে নিতে হবে। ভাজা হওয়ার পর সেমাইগুলো মূলে থাকা ক্যারামেলের উপর ছড়িয়ে দিতে হবে। এখন 3টি ডিম ভেঙে একটি বাটিতে নিয়ে নিই। তারপর একটি জুস জারে জাল করে রাখা 1/2 লিটার দুধ ঢেলে নিই। টেস্ট ভালো আসার জন্য আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করছি, সাথে 1 কাপ চিনি, ভেঙে রাখা 3টি ডিম ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিই। এবার এই মিশ্রণটাকে মূলের সেমাইয়ের উপর ঢেলে দিতে হবে। তারপর একটি বড় সসপ্যান নিয়ে চুলার আগুন মাঝারি রেখে এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে 2 লিটার পরিমাণ পানি ঢেলে দেব। তারপর মোল্ডটি স্ট্যান্ডের উপর দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে মোলের ঢাকনা আগেই খুলে রেখেছি। 25 থেকে 30 মিনিট পর দেখুন পুডিং পারফেক্টলি কুক হয়েছে কিনা তা বোঝার জন্য এর মাঝে একটি কাঠি ঢুকাতে হবে। কাঠি উঠানোর পর যদি কাঠিতে কিছু না লেগে থাকে তাহলে বুঝবেন পুডিংটি পারফেক্টলি কুক হয়েছে। মোলটিকে উঠিয়ে 1-1.5 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিবেন। তারপর মোলের উপর একটি প্লেট উপর করে নিয়ে পাল্টে নিন।
কি লাগছে তো রাজকীয়? তাহলে রেস্টুরেন্টের মতো পুডিং আপনারা এখন থেকে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আরও একটা রিকোয়েস্ট রইল, আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।